শাকিব খান কিভাবে ভিলেন হিসেবে মনোনয়ন পায়? যারা এখানে শাকিব খানকে মনোনয়ন দিয়েছেন তারা কি গাঁজা খেয়ে মনোনয়ন দিয়েছেন? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন ভিউয়ার্স, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। শাকিব খান ভিলেন হিসেবে কবে অভিনয় করা শুরু করেছেন? আপনারা কি কেউ জানেন? আপনাদের কাছে কি এরকম কোনো সদুত্তর আছে? আমার মনে হয় আপনাদের কাছে এরকম কোনো সদুত্তর নাই। তাহলে শাকিব খানকে তুফান সিনেমার জন্য ভিলেন মনোনয়ন ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হলো কেন? গতকালকে এফডিসিতে একটি অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে একটি ক্যাটাগরি ছিল ভিলেন, সেখানে বেশ কয়েকজন অ্যাওয়ার্ড পেয়েছেন। সো ভিলেন ক্যাটাগরিতে শাকিব খানকে মনোনয়ন দেওয়ার মানেটা কি? এফডিসির তারা কি এখন প্রমাণ করতে চাচ্ছে শাকিব খান নায়ক না, এখন তিনি ভিলেন হয়ে গেছেন, এখন থেকে তাকে ভিলেন হিসেবে এস্টাবলিশ করতে হবে, ভিলেন হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে হবে? বিষয়টা কি সেরকম? যদি তা না হয়ে থাকে তাহলে ভিলেন হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হলো কেন? আর তুফানে কি শাকিব খানের চরিত্রটা ভিলেন ছিল? অ্যাকচুয়ালি সেখানে তো ভিলেন ছিল না, শাকিব খানের চরিত্রটা কোনোভাবেই ভিলেন ছিল না। হ্যাঁ, নেগেটিভ চরিত্র ছিল, তুফানের চরিত্রটা নেগেটিভ ছিল, কিন্তু নেগেটিভ মানে তো এই নয় সেখানে শাকিব খান ভিলেন চরিত্র অভিনয় করেছেন। আলটিমেটলি শাকিব খানের চরিত্রটাই ছিল অন্যরকম। চোখের সামনে বাবাকে খুন হতে দেখেছে, সেই খুনের বদলা নিতে গিয়ে একসময় ছেলেটা বিপথে চলে যায়, অন্য লাইনে চলে যায়, নষ্ট জীবন বেছে নেয়, এরপর থেকে সে তুফান হয়ে যায়। তার তো চরিত্রটা ছিল এরকম, কিন্তু এই চরিত্র তো কখনোই ভিলেনের চরিত্র না। দুটি চরিত্র ছিল, একটি শান্ত আর একটি তুফান। শাকিব খান দুই চরিত্রে তুফানে অভিনয় করেছেন, সেখানে শান্ত চরিত্রটা একটু নর্মাল শান্তশিষ্ট একটা চরিত্র ছিল, সাধারণ ছেলের একটা চরিত্র ছিল। অন্যদিকে তুফান মোস্ট ডেঞ্জারাস একজন পার্সন ছিলেন, তার চরিত্রের ইয়াটাই ছিল সেরকম। কিন্তু তার মানে তো এই নয় শাকিব খান তুফানে ভিলেন চরিত্র অভিনয় করেছেন। বিষয়টা কি সেরকম? আপনাদের কাছে কি মনে হয়, এখানে যারা শাকিব খানকে ভিলেন হিসেবে মনোনয়ন দিয়েছেন তারা কি সঠিক করেছেন? এ বিষয়ে আপনাদের মতামত কি? আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা সংঘবদ্ধভাবে শাকিব খানকে পচানোর জন্য, শাকিব খান এখন ভিলেন হয়ে গেছে, তিনি এখন ভিলেন অভিনেতা, এই চরিত্রকে এস্টাবলিশ করার জন্যই মূলত তারা এখানে শাকিব খানকে ভিলেন হিসেবে মনোনয়ন দিয়েছে। অথচ বাস্তবতা দেখুন, মান্না ভাই বেঁচে থাকাকালীন বেশ কিছু সিনেমায় ডবল চরিত্র অভিনয় করেছেন। কিছু কিছু সিনেমায় তার চরিত্র নেগেটিভ ছিল, যেমন ঠান্ডা মাথার খুনি নামে একটি সিনেমা ছিল, সেখানে মান্না ভাই ডবল চরিত্রে কাজ করেছিলেন, একটি পজিটিভ আর একটি নেগেটিভ। বাট তখনও কিন্তু মান্না ভাইকে কেউ ভিলেন বলে নাই, কারণ মান্না ভাই প্রতিষ্ঠিত কোনো ভিলেন না। সো তাকে ভিলেন বলা হবে কেন? এখন শাকিব খানের বেলায় কেন বলা হচ্ছে জানেন? কারণ সবাই চাচ্ছে এটাকে এস্টাবলিশ করতে। শাকিব খান এখন নায়ক থেকে বের হয়ে ভিলেন হয়ে গেছেন, এখন তারা চাইলেই কি এটা এস্টাবলিশ করতে পারবেন? এরকম 2, 4, 5টা 10টা অ্যাওয়ার্ড এরকম নাম দিলেই কি শাকিব খান ভিলেন হয়ে যাবেন? আসলে বিষয়টা সেরকম না। তবে এভাবে বারবার ভিলেন হিসেবে সামনে নিয়ে আসাটাও আমি মনে করি পজিটিভ কিছু না, এটাও শাকিব খানের জন্য অবশ্যই নেগেটিভ কিছু বটে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? শাকিব খান তুফান সিনেমায় অভিনয়ের জন্য ভিলেন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে। বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।